এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে বাংলাদেশ থেকে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি এটা বাংলাদেশের ছবি। বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি। বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে, কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা। हमारे घर যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, লাগাতার গুলি চলছে। সেই মুহূর্তের ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। বায়ুসেনা ঘাঁটিতে পন গুলি চলছে। এমনকি জঙ্গি হামলায় একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। কক্সবাজারের বাসিন্দারা এমনিতেই তারা বলছিলেন তারা আগের মতো ভালো নেই, সেখানে পর্যটন হচ্ছে না, পরিস্থিতি কঠিন। তার উপরে সেখানে জঙ্গি হামলা, বায়ুসেনা ঘাঁটি ঘিরে ফেলেছে জঙ্গিরা। এখন অব্দি যে খবর আমরা পাচ্ছি, বায়ুসেনা ঘাঁটি ঘিরে ফেলেছে জঙ্গিরা। বাংলাদেশে রোহিঙ্গা হামলা হয়েছে বলে সূত্র মারফত খবর। জঙ্গি হামলা হয়েছে কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে বাংলাদেশের, এবং গোটা এলাকা বাংলাদেশের মিলিটারি ঘিরে ফেলেছে এবং সেখানে জঙ্গিরাও রয়েছে। এখন এই মুহূর্তে গুলির লড়াই খানিকটা থেমেছে বলে আমরা খবর পাচ্ছি। আমরা সরাসরি যাব, বাংলাদেশ থেকে রয়েছেন সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী। সালাউদ্দিন বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। অত্যন্ত বড় খবর আমরা ব্রেক করলাম একটু আগে, কিন্তু এর মধ্যে এই জঙ্গি বা দুষ্কৃতীরা কারা, কেন হঠাৎ অ্যাটাক হলো? আমি ফুল স্ক্রিন ছবিটাও রাখতে বলবো, এবং তার সঙ্গে সালাউদ্দিন বাবু আপনি বলুন কি হয়েছে অ্যাকচুয়ালি সকাল থেকে, আজকে 11টা থেকে বলুন। অনেক ধন্যবাদ। দেখুন, এই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার কারণে গতকাল রাত 3টায় স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে দেশের সারা দেশে ব্যাপকভাবে ডাকাতি চলছে, ধর্ষণ চলছে, ছিনতাই চলছে। এবং তিনি যখন এই ঘটনার বর্ণনা তিনি রাত 3টায়, আজ সকাল 11টায় কক্সবাজার জেলার যে বিমান ঘাঁটি আমাদের আছে সমিতি পাড়ায়, সেই বিমান ঘাঁটিতে একদল দুর্বৃত্ত সরকারের ভাষায়, কিন্তু আমি জানি সেখানে আসলে এটা জঙ্গি হামলা। তারা এই বিমান ঘাঁটিতে হামলে পড়ে এবং বিমান বাহিনী বাধ্য হয়ে আত্মরক্ষার্থী গুলি চালায়। এই পর্যন্ত 2 জন মারা গেছেন, 6 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসছেন এবং অর্ধ শতাধিক এখনো গুলিবিদ্ধ অবস্থায় আহত। এরই মাঝে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর সদস্যদেরকে, সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন কোনো ধরনের কঠোর ব্যবস্থা না নেন যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসে। অন্য কথায় বলতে গেলে যে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ আর্মি, তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে ইউনূসের এই অবৈধ জঙ্গি জিহাদি বাহিনীর জন্য তারা আর কোনো আগ্রাসী ভূমিকা নেবে না, বা এই সমস্ত ক্ষেত্রে তারা কোনো নীরব দর্শকের ভূমিকা অনেকটা পালন করবে বলে এই বার্তা সেটা পরিষ্কার হয়ে উঠছে। সালাউদ্দিন সাহেব, এই মুহূর্তে কি পরিস্থিতি কন্ট্রোলে এসেছে? ভেতর থেকে কি গুলি চলছিল? দুষ্কৃতী বা জঙ্গিরা কি গুলি চালাচ্ছিল? অ্যাটাকটা হলো কি দিয়ে? বোমা গুলি হয়েছিলটা কি? আর এই মুহূর্তে কন্ট্রোলে আছে কিনা পরিস্থিতি, বলুন। দেখুন, পরিস্থিতি এখন আপাতত শান্ত, কিন্তু যেহেতু একটা গোলাগুলির ঘটনা ঘটেছে, একটা বড় ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে যে সন্ধ্যার দিকে অন্ধকার নামলে আবারও এই জঙ্গিরা আবার হামলে পড়বে এই বিমান ঘাঁটিতে, এবং আর একটা বড় ধরনের ঘটনা ঘটবে সন্ধ্যের পর। কারণ আপাতত এটা কোনো রকমে হয়তো থামানো হয়েছে, কিন্তু যেহেতু বিপুল পরিমাণ লোক অলরেডি গুলিবিদ্ধ, কাজে এই সন্ধ্যার পরে আমরা আশঙ্কা করছি যে আরও অনেক বড় ধরনের একটা সংঘর্ষ সেখানে ঘটতে পারে।
বেশ, একেবারে অনেক ধন্যবাদ সালাউদ্দিন সাহেব, অনেক ধন্যবাদ সালাউদ্দিন সাহেব চৌধুরী। তিনি বললেন স্পষ্টভাবে বাংলাদেশের সাংবাদিকের মধ্যে রোহিঙ্গা যোগ থাকতে পারে। তিনি জানালেন দুজনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে একজনের কনফার্ম করেছে সেনা। তিনি জানালেন স্পষ্টভাবে যে কিভাবে এই গোটা হামলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি, বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে আনা গেলেও সালাউদ্দিন সাহেব বলছেন আবার রাত্রে হামলা হতে পারে, অর্থাৎ সম্পূর্ণ আইন শৃঙ্খলা কোনো কিচ্ছু নেই বাংলাদেশে। বায়ুসেনার ঘাঁটিতে হামলা, এর পরে কি বলবেন কর্নেল? দেখুন, প্রথমে তো আমি আপনাকে জানাই এটা অদ্ভুত, এটা আগে কোনোদিন হয়নি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। কক্সবাজার যেটা আছে সামরিক দৃষ্টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ ফার এজ বাংলাদেশ ইজ কনসার্ন। ওখানে শুধু বায়ুসেনা নয়, ওখানে ওদের সাবমারিনও আছে। ওখানে এটাই নিয়ে তো আপনি জানেন আগে ঝগড়া হয়েছিল, যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বলেছিলেন যে হোয়াইট ম্যান আমাদেরকে চাইছে যে আমাদের কিছু মাটিতে এখান থেকে সেন্ট মার্টিন যেতে পারে লোক। ওখানে আর্মিরও একটা ক্যান্টনমেন্ট আছে। তার মানে কক্সবাজার যেটা আপনি কথা বলছেন যেখানে এটা হয়েছে, ওটা এই ঘটনাটা যেটা ঘটছে ওখানে, ওটা বাংলাদেশে অনেকই গুরুত্বপূর্ণ সামরিক দৃষ্টি পয়েন্ট অফ ভিউ। নাও আইডেন্টিফিকেশন ইজ নট নোন। আমরা জানি না ওরা কারা আছে, কি করছে, কিন্তু যতদূর আমার ধারণা আছে, আমার অ্যাসেসমেন্ট আছে, ওটা ভুল নয়। ওরা রোহিঙ্গিয়া হতে পারে না, কেন যে রোহিঙ্গিয়াদের তো ক্যাম্প আছে। বাংলাদেশ রোহিঙ্গিয়াদেরকে তো শেল্টার দিয়েছে, তাহলে ওরা রোহিঙ্গিয়া হবে না। নিশ্চয়ই এরা মায়ানমার থেকে, পাশে মায়ানমার থেকে জঙ্গিরা এসছে আর এদের উপরে হামলা চালিয়েছে। কেন হামলা চালিয়েছে, কোন কারণে হামলা চালিয়েছে? পাকিস্তানের যে ISI যারা 21 জানুয়ারিতে গিয়েছিলেন, ওরা কক্সবাজারে গিয়েছিলেন, ওরা অনেকদিন থেকেছিলেন, ওরা অনেকগুলো ডিপ অ্যাসেটস ওরা ডেকেছিলেন মায়ানমার থেকে। তো ওর মধ্যে কি কোনো ধন্যবাদ নাকি? এটা নিশ্চয়ই অনেক ধন্যবাদ কর্নেল সাহেব। কর্নেল স্পষ্টভাবে জানালেন যে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে, এবং এই মুহূর্তে গোলাগুলি চলার খবর আসছে। সৃজিতা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।